আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হলো, রাজ্যে আজ থেকে ঘরোয়া বিদ্যুৎ গ্রাহকদের জন্য বিদ্যুৎ মাশুল প্রতি ইউনিট 25 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত হ্রাস। আগামী 5 এপ্রিলের পূর্বে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা। সুলভ স্বাস্থ্যসেবা এবং উন্নত পরিকাঠামোর জন্য জেলা স্বাস্থ্য সমিতিগুলোর উদ্যোগে রাজ্যব্যাপী স্বাস্থ্য ও কল্যাণ শিবিরের আয়োজন এবং রাভা হাসং স্বশাসিত পরিষদের নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত ভোট গ্রহণ। এবারে বিস্তারিত খবর। রাজ্যে আজ থেকে ঘরোয়া বিদ্যুৎ গ্রাহকদের জন্য বিদ্যুৎ মাশুল প্রতি ইউনিট 25 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছে। সাধারণ গ্রাহক সহ শিল্প উদ্যোগ, কারখানা, কৃষি ইত্যাদি বাণিজ্যিক সংযোগ থাকা গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিটে 25 পয়সা করে মাশুল হ্রাস করা হয়েছে। তবে গ্রাহকরা আগামী মে মাসের বিদ্যুৎ মাশুল প্রদানের সময় থেকে এর প্রতিফলন দেখতে পাবেন। আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড এপিডিসিএল আজ থেকে 3টি পর্যায়ে বিদ্যুৎ মাশুল সংগ্রহ করবে। এই অনুসারে দিনের বেলা, সন্ধ্যা এবং রাত্রিবেলা এই 3টি পর্যায়ে পৃথকভাবে বিদ্যুৎ মাশুল সংগ্রহ করা হবে। গ্রাহকরা নিজেদের পছন্দ অনুসারে এই 3টি পর্যায়ের যেকোনো একটি সময়ে বিদ্যুৎ মাশুল প্রদান করতে পারবেন। এই 3 পর্যায়ের পদ্ধতির অধীনে নর্মাল আওয়ারে অর্থাৎ রাত 10টা থেকে সকাল 9টা পর্যন্ত সাধারণ নিরিখে মাশুল সংগ্রহ করা হবে। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত সোলার আওয়ার হিসেবে নিরিখে 20% মাশুল কম করে সংগ্রহ করা হবে। অন্যদিকে সন্ধ্যে 5টা থেকে রাত 10টা পর্যন্ত পিক আওয়ারে বিদ্যুৎ মাশুল সাধারণ নিরিখের 120% হবে। উল্লেখ্য যে আগামী নভেম্বর-ডিসেম্বর মাস থেকে বিদ্যুৎ মাশুল পুনরায় হ্রাস পাবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে ঘোষণা করেছেন। আসাম বিদ্যুৎ নিয়ামক আয়োগ গত 25শে মার্চ থেকে প্রযোজ্য হওয়া বিদ্যুতের নতুন নিরিখ সম্পর্কে একটি নির্দেশনা জারি করেছে। আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি এপিডিসিএল, আসাম বিদ্যুৎ গ্রিড কোম্পানি এবং রাজ্য ভার বিতরণ কেন্দ্রের আবেদনের উপর ভিত্তি করে এই নতুন নিরিখ সম্পর্কে নির্দেশনা জারি করেছে। আয়োগ সব পক্ষের মতামত গ্রহণ করার পর সাধারণ গ্রাহক এবং জীবনধারা প্রকল্পের অধীনে গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল 1 টাকা পর্যন্ত হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করে। এর বাইরে অন্যান্য গ্রাহকদের জন্য ইউনিট প্রতি 25 পয়সা বিদ্যুৎ মাশুল হ্রাস করার নির্দেশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে এপিডিসিএল এর দাখিল করা আবেদনের 2025-26 সালে বিদ্যুৎ মাশুলের নতুন নিরিখ নির্ধারিত করার প্রস্তাব দেওয়া হয়নি। আসাম বিদ্যুৎ নিয়ামক আয়োগ সাধারণ গ্রাহক, বিদ্যুতের উৎপাদন, বিতরণ এবং গ্রিডের 3টি কোম্পানির স্বার্থের প্রতি লক্ষ্য রেখে এই নিরিখ নির্ধারণ করেছে। এর আগে আয়োগ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গ্রহণ করা ছাড়াও গত 12ই মার্চ আয়োগের কার্যালয়ে গণশুনানি গ্রহণ করেছিল। এই শুনানিতে মোট 12টি পক্ষ বিদ্যুৎ নিরিখের আবেদন সম্পর্কে নিজেদের মতামত প্রদান করেছিল। আগামী 5 এপ্রিলের পূর্বে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানান। মুখ্যমন্ত্রী বিশ্বনাথে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান। এই অনুযায়ী গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া পঞ্চায়েত নির্বাচনের জন্য 31টি জেলায় প্রভারী এবং সহপ্রভারী নিয়োগ করেছেন। 14 জন মন্ত্রীকে জেলা প্রভারীর বিশেষ নির্বাচনী দায়িত্ব অর্পণ করা হয়েছে। এছাড়া রাজ্য বিজেপি পঞ্চায়েত নির্বাচনের জন্য মন্ত্রী পীযূষ হাজারিকাকে আহ্বায়ক মনোনীত করে একটি নির্বাচনী ব্যবস্থাপনা কমিটি এবং মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে আহ্বায়ক মনোনীত করে ইস্তাহার কমিটি গঠন করেছে। দুদিনের বিশ্বনাথ সফরের আজ শেষ দিনে মুখ্যমন্ত্রী 10ম শ্রেণীতে পাঠরত দুস্থ পরিবারের শিক্ষার্থীদের অ্যাকাউন্টে 6 মাসের জন্য প্রতি মাসে 300 টাকা করে টিউশন ফিস বাবদ প্রদান করা হবে বলেও ঘোষণা করেছেন। তিনি বলেন, মেট্রিক পরীক্ষা দিয়ার আগতে সব ল'ৰা ছোৱালীকে অলপ চাই দিলে ভাল হয়, তেতিয়া ল'ৰা ছোৱালীয়ে ভাল ৰিজাল্ট কৰিব পাৰে। কিন্তু দুখীয়া মানুহে কেনেকে ল'ৰা ছোৱালীক টিউচন দিব? সেইকাৰণে যিমান ল'ৰা ছোৱালীয়ে মেট্ৰিক পৰীক্ষা দিব 6 মাহ আগৰ পৰা তেওঁলোকৰ বেংক একাউণ্টত মই 300কৈ টকা দিম, যাতে মাষ্টৰক আমি টিউচন বা ঘৰত গাঁৱত যোন ল'ৰা ছোৱালী অলপ শিক্ষিত ল'ৰা ছোৱালী থাকে তেওঁলোকে যাতে গধূলি আমাৰ মেট্ৰিক ক্যান্ডিডেটখিনিক পঢ়ুৱাব পাৰে। মুখ্যমন্ত্রী আজ মহিলা উদ্যমিতা প্রকল্পেরও উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আসামের ক্ষুদ্র শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা যোগানোর লক্ষ্য নির্ধারণ করেছে বলে তিনি জানান। আগামী সেপ্টেম্বর মাসে আরও 6 লক্ষ রেশন কার্ড বিতরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। কৃষকদের আয় বৃদ্ধির জন্য রাজ্য সরকার আজ থেকে কার্যকর হওয়া ধান এবং শস্যের ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধি করেছে। এই সম্পর্কে কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে যে সংগৃহীত ধানের ক্ষেত্রে প্রতি কুইন্টালে 225 টাকা করে এবং শস্য প্রতি কুইন্টাল 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। ফলে এখন থেকে ধানের ক্ষেত্রে
পূর্ব নির্ধারিত ন্যূনতম সমর্থন মূল্য ২৩০০ টাকা থেকে ২৫৫০ টাকা এবং শস্য ৫৯৫০ টাকা থেকে ৬৪৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যসেবার পরিকাঠামো অধিক শক্তিশালী করা তথা জনসাধারণের জন্য গুণগত চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলা স্বাস্থ্য সমিতিগুলোর উদ্যোগে স্বাস্থ্য ও কল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে বিশ্বনাথে অদালগুড়ি জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে আজ স্বাস্থ্য ও কল্যাণ শিবির অনুষ্ঠিত হয়। এদিকে জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য মেলা আজ সোনাখেড়া চা বাগান এলাকার এসপি রায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা অতিরিক্ত আয়ুক্ত মিনার্ভা দেবী আরাম্বম এই স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ড সুমনা নাইডিং, অতিরিক্ত মুখ্য চিকিৎসা আধিকারিক ড মতীন্দ্র সূত্রধর, শ্রীভূমি সিভিল হাসপাতালের সুপার ড লিপি দেবসিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য সংযুক্ত পেনশন প্রকল্প আজ থেকে কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের জাতীয় পেনশন ব্যবস্থার অধীনে এই বিকল্প ব্যবস্থা হিসেবে এই প্রকল্প প্রবর্তন করা হয়েছে। পেনশন তহবিল নিয়ামক এবং উন্নয়ন কর্তৃপক্ষ পিএফআরডি সম্প্রতি এই প্রকল্পের কার্যকারিতা সম্পর্কে নীতি নির্দেশনা প্রকাশ করেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRnews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আগামীকাল রাভা আসন স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য প্রস্তুতি সম্পূর্ণ। গোয়ালপাড়া এবং কামরূপ জেলার মোট ৩৩টি পরিষদীয় এলাকায় আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গোয়ালপাড়া জেলার ১৯টি এবং কামরূপ জেলার ১৪টি রাভা আসন স্বশাসিত পরিষদীয় এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আকাশবাণীর গোয়ালপাড়া সংবাদদাতা জানিয়েছেন যে জেলার ৩৬২টি ভোট গ্রহণ কেন্দ্রে ২,৪০,০২৫ জন ভোটদাতা ৫২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। কামরূপ জেলার ১৪টি পরিষদীয় এলাকায় ১,৬৮,৬৬৮ জন ভোটদাতা ভোটদান করবেন। আগামী ৪ এপ্রিল নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এদিকে এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে উভয় জেলার পরিষদীয় এলাকাগুলোতে বন্ধ ঘোষণা করা হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের ৩ বছরের স্নাতক এবং ৪ বছরের নতুন স্নাতক পাঠ্যসূচির দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার দিন চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত মোট ৬৩টি কলেজের বিজ্ঞান, কলা, বাণিজ্য, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ভোকেশনাল বিভাগের প্রায় ৬৫,০০০ ছাত্রছাত্রী এই পরীক্ষায় অবতীর্ণ হবে। সোসাইটি ফর পলিটিক্যাল অ্যানালাইসিস সংস্থার উদ্যোগে আজ শিলচর প্রেস ক্লাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের ৯২তম জন্মদিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে রাজনীতির সেকাল এবং একাল শীর্ষক বিষয়ের উপর আয়োজিত আলোচনা সভায় কবি, সাংবাদিক অতীন দাস, বাবুল হুর, প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে প্রমুখ বক্তব্য রাখেন। শিলচর রাধামাধব কলেজের শিক্ষা বিভাগের উদ্যোগে আজ কলেজ প্রাঙ্গণে সারা আসাম বড় ছাত্র সংস্থার সভাপতি বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্মের ৬৯তম জন্মজয়ন্তী ছাত্র দিবস হিসেবে পালন করা হয়েছে। এই উপলক্ষে আজ কলেজের সম্মেলন কক্ষে উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে পিছিয়ে পড়া বড় সমাজের সামাজিক, শৈক্ষিক, অর্থনৈতিক উন্নয়নে উপেন্দ্রনাথ ব্রহ্মের অবদান সহ জীবন ও আদর্শ নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড অরুন্ধতী দত্ত চৌধুরী, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড সন্তোষ বড় প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, উপেন্দ্রনাথ ব্রহ্মের জন্মদিন গতকাল ছিল, কিন্তু গতকাল সরকারি ছুটি থাকায় ছাত্র দিবস আজ পালন করা হয়েছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় পুলিন দাস ট্রফি অনূর্ধ্ব-১৪ আন্তঃজেলা ক্রিকেটের দক্ষিণ আসাম জোনের বি গ্রুপের খেলায় শিলচর দল ১৬৮ রানে পশ্চিম কার্বি আংলং দলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে শিলচর দল ১০ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেছে। জবাবে ব্যাট করতে নেমে পশ্চিম কার্বি আংলং দল ১০ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান তুলতে সক্ষম হয়। স্থানীয় সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় হাইলাকান্দি খেলবে শ্রীভূমি দলের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। রাজ্যে আজ থেকে ঘরোয়া বিদ্যুৎ গ্রাহকদের জন্য বিদ্যুৎ মাশুল প্রতি ইউনিট ২৫ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত হ্রাস। আগামী ৫ এপ্রিলের পূর্বে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা। সুলভ স্বাস্থ্যসেবা এবং উন্নত পরিকাঠামোর জন্য জেলা স্বাস্থ্য সমিতিগুলোর উদ্যোগে রাজ্যব্যাপী স্বাস্থ্য ও কল্যাণ শিবিরের আয়োজন এবং রাভা হাসং স্বশাসিত পরিষদের নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ। আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ভোট গ্রহণ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।